لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال أمن الحلال أم من الحرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে হালাল হারাম সম্পর্কে আলোচনা করতেছিলাম। বলেছি আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে হালাল হারাম সম্পর্কে ধারাবাহিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ধারাবাহিকতা গত জুমার আগের জুমায় এই সম্পর্কে আলোচনা হয়েছে, আজও এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية। হালাল হারাম ইসলামের মৌলিক বিষয়। মানুষ কি বলবে, কি দেখবে, কি করবে, কি খাবে, কি পান করবে, কোথায় হাঁটবে, কোথায় বসবে, কি ধরবে, কি শুনবে, সব কিছুর মধ্যেই হালাল হারামের বিধান আছে। বান্দা চাইলে
যে কোনো কিছু করতে পারে না। যদি হালাল হারাম রক্ষা করে চলতে পারে তবেই বান্দার ইহ জগতেও সফল, পরের জগতেও সে সফল। কিন্তু হালাল হারাম যদি রক্ষা করতে না পারে তাহলে বান্দা ইহকালেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য একজন মুমিন যথাযথভাবে হালাল হারাম বোঝা ফরজ, সে অনুযায়ী চলা ফরজ। এজন্য এই আলোচনাগুলো করতে হয়। তো হালাল হারাম বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত আছে। আমরা প্রাথমিকভাবে খাবার দাবারের হালাল হারাম বিষয়গুলোই আলোচনা করি। আল্লাহ তৌফিক দিলে আনুষঙ্গিক আরো যত বিষয় আছে সেগুলো আলোচনা করা হবে। হালাল খাবার আর হারাম খাবার। হালাল খাবার প্রতিটি মুসলমানের উপর ফরজ, হারাম খাবার থেকে বেঁচে থাকা ফরজ। হালাল খাবারের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বহুভাবে সতর্ক করেছেন, নিজেও সতর্ক থাকতেন হালাল হারাম বিষয়ে। তার পরিবার পরিজনকেও সতর্ক রাখতেন, সাহাবায়ে কেরামকেও সতর্ক রাখতেন। এভাবে কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন মুসলমানকে হালাল হারাম সম্পর্কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হালাল হারাম সম্পর্কে সতর্ক থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমার কোন পরিবারের ঘরে যাই তখন যদি দেখি বিছানায় একটি খেজুর পড়ে আছে, তো খেজুরটা হয়তো আমি উঠাইলা খাওয়ার জন্য মুখে দিতে চাইলা, এমন অবস্থায় আমি চিন্তা করি এই খেজুরটা কি আমার জন্য হালাল নাকি হারাম? আমার পরিবারের কাছে এই খেজুর কি কোনো সদকা হিসেবে আসলো নাকি বৈধ কোনো, আমার জন্য বৈধ কোনো উপায়ে আসলো? এই চিন্তা ভাবনা করে আমি আর ওই খেজুরটা খাইলা রাখি। এটা কার ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। তিনি নিজের হালত নিজে বলতেছেন যে আমি আমার ঘরে যাই, সেখানে একটা খেজুর দেখি, আর সেটা যদি আমি খাওয়ার জন্য উঠাইও নিই এবং মুখের দিকেও নিয়ে আসি, এরপরেও চিন্তা করি খেজুরটা কি আমার কিনা বা আমার জন্য বৈধ কোনো উপায়ে আমার ঘরে আসলো না কোনো সদকা বা অন্য কোনো উপায়ে আমার ঘরে আসলো, আগে সেটা বিবেচনা করি। এই জন্য আমি খেজুরটা রেখে খাই। একটা খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো হারাম ভাবে আসার তো সুযোগ নেই। এত সত্ত্বেও পরিপূর্ণ না জেনে তিনি ঘর থেকে একটা খেজুর হাতে নিয়ে নিজেও আমার রেখে খান। কতটা সতর্কতা, কতটা সতর্কতা! একবার হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি এরকম একটা খেজুর নিয়ে, ওই খেজুরটা ছিল সদকার খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ফ্যামিলির জন্য সদকা খাওয়া নিষেধ। অন্যদের জন্য যদি উপযুক্ত হয় সদকা খাইতে পারে, অসুবিধা নেই, তবে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ফ্যামিলির জন্য সদকা খাওয়া নিষেধ। তো যাই হোক, হাসান রাদিয়াল্লাহু আনহু একটা খেজুর হাতে নিয়ে খাইবে, এমন অবস্থা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরিও না, এটা ধরিও না, এটা রেখে দাও। রাসূল এভাবে হাসান রাদিয়াল্লাহু আনহুকে ওই খেজুরটা খাইতে নিষেধ করে দিল। পরে রাসূল বুঝে বললেন, তুমি তো জানো আমাদের উপর সদকা খাওয়া হারাম, আমাদের জন্য সদকা খাওয়ার অনুমতি নেই, সুতরাং খাইও না। না নাতিকে হালাল হারাম শিখিয়েছে। নাতি একটা খেজুর মুখে দিতে চাইল খাওয়ার জন্য, নানা জানে এটা সরকার খেজুর খাওয়া যাবে না, সাথে সাথে বলে দিলেন না এটা এটা খাওয়া আমাদের জন্য অনুমতি নেই, আমরা এটা খেতে পারবো। এটাই হলো মুসলমানদের জন্য শিক্ষা। বাচ্চারা তো অন্যায় অপরাধ কাজ করতে যাবে, পাপ করতে যাবে, কিন্তু মুরব্বীদের করণীয় হলো যদি বুঝতে পারে যে তার অধীনস্থ একটা বাচ্চা একটা অন্যায় কাজ করতেছে, একটা গুনাহ করতেছে, তখন মুরব্বীর জন্য আবশ্যক হলো ওই বাচ্চাকে সেই অন্যায় থেকে বিরত করা। এটাই দায়িত্ব। যখন বাবার জায়গা থেকে ছেলের এই দায়িত্ব পালন করবে, তখন ছেলেও বড় হয়ে তার জায়গা থেকে বাবার দায়িত্বগুলো পালন করবে। এটাই নিয়ম। একবার একজন সাহাবী, সম্ভবত হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হবেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। একটা পরিস্থিতিতে একটা মেয়ে মানুষের দিকে তার দৃষ্টি পড়ল, হয় আলী রাদিয়াল্লাহু আনহু অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দুইজনের একজন হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার মাথাটা ঘুরে দিয়ে বুঝাতে চাইলেন, তোমার জন্য এই মহিলাকে দেখা যায়, সুতরাং এই মহিলার দিকে তোমার দৃষ্টি পড়ে গেল, এখন দৃষ্টি ধরে রাখার সুযোগ নাই, মুখ ঘুরাও। এটা হলো মুরব্বীর প্রতি রাসূলের শিক্ষা। ছোটরা তো অন্যায় লিপ্ত হবে, বাকি মুরব্বীদের দায়িত্ব হলো মাথাটা ঘুরে দেওয়া। বাচ্চারা তো অন্যায়ভাবে টেলিভিশনের দিকে তাকায় থাকলো, মুরব্বীর করণীয় হলো তার মুখটা টেলিভিশন থেকে ঘুরে দেওয়া। বাচ্চা তো অন্যায়ভাবে মোবাইলে খারাপ দেখতেছে, মুরব্বীর দায়িত্ব হলো মোবাইল থেকে তার মুখটা ঘুরে দেওয়া। এটাই হলো রাসূলের পক্ষ থেকে উম্মতের মুরব্বী শ্রেণীর প্রতি শিক্ষা। আমরা এই শিক্ষা থেকে কত দূর, যার ফলে আমাদের সমাজের কি করুণ অবস্থা, যে বাবা 10 বছরের ছেলেকে একটা অন্যায় করতে দেখলে বাধা দেয় না, এই ছেলেটা যখন 20 বছরের বয়স হবে তখন তার বাবা এই ছেলেকে কোনো অন্যায় বাধা দেওয়ার সাহস পাবে? যার ফলে এখন কি হয়, একটা পর্যায়ে বাবারা, দাদারা, মায়েরা গাফলতি করে, বাচ্চাদেরকে আদর করে হোক, অবহেলা করে হোক, অসচেতনতার কারণে হোক ছেড়ে যায়। তারা তাদের মতো করে অন্যায় করে বড় হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় ওই ছেলেই বাবাকে তুলে আসাচ্ছে, ওই ছেলেই মাকে সুর ধরে ঘর থেকে ধাক্কা দিয়ে বাইরে করে দেয়। পরে এগুলো সমাজের নিয়মিত ঘটনা। কেন হয়? যদি বয়সকালে বাবা তার দায়িত্ব পালন করত, তাহলে বাবার বয়সকালে জীবনেও ছেলে দায়িত্ব থেকে অবহেলা করত না। তবে এটা হইতো না, ব্যাপারটা এমন নয়, তবে পরিমাণে এত বেশি হইতো না। যাই হোক, প্রসঙ্গক্রমে বললাম, এই যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতে একটা খেজুর খাইতে চাই, চুরিও না, ডাকাতিও না, রাহাজানিও না, স্বাভাবিক কোনো অন্যায়ও না,
নানার সামনে থেকে নাতি একটা খেজুর নিতেছে, নানা সাথে সাথে বারণ করতেছে না, খেজুর হালাল, তবে আমাদের জন্য অনুমতি, আমরা খেতে পারি না, এটা সরকার, এটা আমরা খেতে পারবো না, বাস্তবে খাই না। কিন্তু আমরা নানারা হইলে তো দেখা গেল নাতি একটা খেজুর খাইতে চাইছে, যা হবে পরে হবে, নাতির আদর নানার মনে কত বেশি, আদর করেও নাতিকে বলবে আচ্ছা খাই মরা দেখা যাবে, কিন্তু এটা তো শিক্ষা নয়। এভাবে হালাল হারামের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সতর্ক থাকতে এবং পরিবারের লোকদেরকেও সতর্ক রাখতে, ফলে তার পরিবারের লোকেরাও সব সময় এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে, সাহাবায়ে কেরাম হালাল হারামের ব্যাপারে খুব সতর্ক থাকতে। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা বর্ণনা করতেছে, বড় আজীব মাসালা। তিনি বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিল, তো ওই গোলামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই চুক্তিটা এরকম, তখন অবস্থানটা এরকম যে গোলাম যে কোনো কাজকর্ম করে টাকা ইনকাম করতে পারবে, আর সেই ইনকাম এনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিবে, এটা সিস্টেম ছিল। তো সেই হিসাবে ওই গোলাম কামাই রুজি করতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এনে দিতেন। একবার এই গোলাম কিছু জিনিস আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে এনে দিলেন, খাবারের জিনিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে একটু খেয়েও নিলেন। খাওয়ার পরে ওই গোলাম বলতেছে যে আপনি কি জানেন এই খাবারটা আমি কোথায় পাইলাম? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোথায় পেলেন, কোত্থেকে আনলেন? স্বাভাবিকভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো নিয়ম অনুযায়ী গোলাম কামাই রুজি করবে, আনবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভোগ করবে, এটাতে কোনো বাধা নাই। তো আমি সব সময় সেই হিসাবে তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না, তিনি কিছু খাইয়ে নিলেন। পরে তখন সে জিজ্ঞাসা করলো যে আপনি জানেন আমি এটা পাইলাম কিভাবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিভাবে পাইলেন, কোথায় থেকে পাইলেন? তখন সে বলল যে আমি তখন মুসলমান হইনি, এর আগে মানে মুসলমান হওয়ার আগে একবার একজন লোক কোন এক বিষয়ে বর্ণনা করার জন্য আমার কাছে আসে। আমি তো তখন গণক ছিলাম না, এই যে রাশি ধরে বা বিভিন্ন ইয়ে করে গণকরা বলে না, ওই কাজটা যেটা ইসলামে সম্পূর্ণ হারাম, এর ইনকামও হারাম, গণকের কাছে যাওয়াও হারাম, গণকের কথা বিশ্বাস করাও হারাম, কেউ মানলে এটা কুফরের পর্যায়ে চলে যাবে। যাই হোক, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলতেছেন, ওই গোলাম বলতেছেন যে আমি ওই সময় গণক ছিলাম না, কিন্তু এই লোকটা একটা ব্যাপার আমার কাছে আসার পরে আমি তার সাথে প্রতারণা করে তাকে একটা ফয়সালা দিয়ে দিলাম যে তোমার এখন হবে, এরকম একটা কথা বলে দিলাম। তখন সে আমাকে এই কাজের জন্য কিছু দেয়নি। দীর্ঘদিন পর আজকে তার সাথে আমার দেখা হইল, দেখা হওয়ার পরে সে ওই দিনের সেই গণকের কাজে পারিশ্রমিক হিসাবে আজকে আমার এই করে আপনার জন্য নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয় দেখি গণকের ইনকাম তো টোটাল হারাম, তো তুমি এই কাজ করে একে তো কাজটাই হারাম, এরপরে তুমি করছো প্রতারণা, আর এখন সেই ইনকাম থেকে আমার জন্য নিয়ে আসলে আমি হারাম খেয়ে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব মর্মাহত হলেন এবং তিনি মুখের ভিতরে হাত ঢুকে
ইচ্ছে করে জোর করে বমি করে করে তার পেট থেকে সব খাবার বাইর করে। একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে একটু খাবার ফেলে দিয়েছে, তিনি তো খাওয়ার আগে জানতেন না, খেয়ে নেওয়ার পরে জানতে পারলেন। চাইলে তো এটাকে এভাবেও রেখে দিতে পারতেন, আমি না জেনে খেয়ে নিলাম, আল্লাহ মাফ করে দিল। কিন্তু তিনি এতটা সিরিয়াস হলেন যে জোর করে নিজের মুখের ভিতরে হাত ঢুকে ঢুকে বমি করে পেট থেকে সব বাহির করে তারপরে তিনি বেনান হলেন যে আশা করি আল্লাহ আমার মাফ করবে। তাহলে হালাল হারামের ব্যাপারে কতটা সতর্ক, কতটা সতর্ক। মারওয়ান ইবনে হাকামের আমলে হযরতে সাঈদ ইবনে জুবাইর তার নামে একজন মহিলা একটা মামলা করলেন, মিথ্যা মামলা। মামলাটা হলো এরকম, ওই মহিলা মারওয়ান ইবনে হাকামের কাছে মামলা করলো যে সাঈদ ইবনে জুবাইর আমার জমিনের একটা অংশ সে দখল করে নিল, সেটা ভোগ করতেছে। মারওয়ান ইবনে হাকামের দরবারে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো যে এই কাজটাকে আপনি করছেন, বাকি আসল বিষয়। সাঈদ ইবনে জুবাইর বললেন যে দেখেন আমি কেন তার জমি ভোগ করতে যাব? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ভয়াবহ বাণী শুনেছি, এই বাণী মাথায় থাকতে আমি পারি না কারো এক টুকরো জমি ভোগ করব, এটা আমি পারি না। মারওয়ান ইবনে হাকাম জিজ্ঞাসা করলো কি শুনলেন? তখন সাঈদ ইবনে জুবাইর বললেন আমি শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি এক মুষ্টি জমি, এক বিঘত জমি অন্যায় ভাবে আত্মসাৎ করে, অন্যের জমি এক বিঘত, এটা হলো পরিমাণে কম বোঝানোর জন্য বলা, কারণ এক বিঘত এটা তো একেবারে কম পরিমাণ, একটা পরিমাণের হিসাবে। কেউ যদি এক বিঘত জমিও অন্যায় ভাবে ভোগ করে, তাহলে হাসরের মাঠে এই জমিন 7 তবক জমি মিলিয়ে তার গলায় বাঁধে দিবে। সে এই 7 তবক জমি, এই ঘন্টা বরাবর 7 তবক জমি গলায় নিয়ে হাসরের মাঠে উঠবে। কতটা ভয়াবহ অবস্থা! যদি আমরা চান এই 7 তবক জমি কোন মানুষের গলায় বাঁধে দিতে, তাহলে আল্লাহ পারবেন না? অবশ্যই পারবেন। ওই মানুষকে ওই সাইজে বানানো, জমিটাও সেভাবে সংরক্ষিত করা, এভাবে আটকায় রাখা, এখানে তো আর সার্টারের মারার দরকার হবে না। আল্লাহর কুদরতের ইশারায় এই জমি তার গলায় ঠিক আটকে থাকে। সে এই জমি নিয়ে এই টুকরো 7 তবক জমি, এই টুকরা নিয়ে এসে হাসরের মাঠে উঠবে। সাঈদ ইবনে জুবাইর বলেন আল্লাহর রাসূলের এই কঠিন বাণী শোনার পরে কি করে আমার পক্ষে সম্ভব হবে এই মহিলার জমি আমার আত্মসাৎ করা? কেমনে সম্ভব হবে আপনি বলুন? যাই হোক, বিচার আচারের ব্যাপার, মামলা মোকদ্দমা, এখানে তো আর আবেগের কথা চলে না, দলিল প্রমাণের ব্যাপার স্যাপার থাকে। যেমনে যেমনে হোক মারওয়ান ইবনে হাকাম ওই মহিলার পক্ষে রায় দিতে হইল। কিন্তু তিনি বললেন হে আল্লাহ, এই মহিলা যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে আপনি মৃত্যুর আগে হলেও তার দৃষ্টি শক্তি নিয়ে দেন এবং এই জমিনে তাকে হত্যা করি। ঠিকই এরকম হইল। এই মহিলা বয়সের একটা পর্যায়ে তার দৃষ্টি শক্তি পুরা হারিয়ে গেল। সে কোন এক প্রয়োজনে জমিনের ওই খণ্ড দিয়ে সে কোথাও যাচ্ছিল, ঘটনাক্রমে সেখানে গর্ত ছিল, আর সে ওখানেই পড়ে গেল আর ওই গর্তে মারা। এখানে আমার উদ্দেশ্য হলো সাঈদ ইবনে জুবাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বর্ণনা করলেন, এটা হলো আমাদের আজকের প্রাসঙ্গিক যে এক টুকরো জমি
এটা আমি কেন ভোগ করতে যাব, তার শাস্তি এতটা ভয়াবহ। তাহলে হালাল হারামের ব্যাপারে সাহাবায়ে কেরাম কতটা সচেতন ছিলেন, কতটা সচেতন ছিলেন। কারণ আমাদেরও হালাল হারামের ব্যাপারে সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। যদি হালাল হারামের বাদ বিচার না থাকে, তখন তো আমার দুনিয়ার জীবনটাই বৃথা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় আসবে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইবালিল মারউ বিমা আখালাল মাল আমিনাল হালাল আমিনাল হারাম। একটা সময় এমন আসবে যখন মানুষ পরোয়াই করবে না, একটা সম্পদ সে কামাই করলো আর এই সম্পদটা হালাল না হারাম এটার কোনো তোয়াক্কাই করবে না, বরং সে যার পরনায় চেষ্টা করবে, সে যার পরনায় চেষ্টা করে সম্পদ শুধু কামাইতেই থাকবে, হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না। আজকের পৃথিবীটা কি এর চেয়ে ব্যতিক্রম কিছু? মোটেও ব্যতিক্রম নয়। একেবারে শতভাগ হালাল হারাম বাদ বিচার করে চলে সমাজে আমরা এরকম কয়জন পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তৌফিক দান করলে, কারো উপর বিশেষভাবে রহমত করলে তার পক্ষে সম্ভব শতভাগ হালাল হারাম বাদ বিচার করে চলা। আর না হলে অধিকাংশ মানুষই আমরা ইচ্ছায় অনিচ্ছায় হারামে জড়িয়ে পড়ি, ইচ্ছায় অনিচ্ছায় আমরা হারামে জড়িয়ে পড়ি। কেউ এভাবে, কেউ সেভাবে, কেউ এভাবে, কেউ সেভাবে। আর কিছু করো আর না করো, পোস্ট মারি মাছ ধরি হলেও ধরে না। আরেকজনের ভাজনকে মাছ, সুন্দর মাছ দেখা না, পোস্ট মারি দিছে, কে দেখে কা দেখলেও কি হয়েছে, মাছ অজ্ঞান হয়েছে, কি হয়েছে? এদেশের মানুষকে বললেও তো বিপদ। আপনার পুকুরে জাল মারে মাছ ধরে নিয়ে যাইতেছে, বললে মাছ জাল মারে আমরা দিবি। অবস্থা এখন এরকম, অবস্থাটা এখন এরকম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার কথা, কোরআনের শিক্ষার কথা আমরা জানি। হালাল হারামের বাদ বিচার না করলে, ইবাদত করলে ইবাদতও কবুল হয় না, ইবাদতও কবুল হয় না, দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, তিনি পাক পবিত্র ছাড়া কোনো কিছু পছন্দ করেন না। আল্লাহ তার রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন, তোমাদেরকেও সেই আদেশই দিচ্ছেন। কি আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে হালাল খাওয়ার, হালালের গুরুত্ব আগে। হালাল খাও, তারপরে মসজিদে যাও। হালাল খাও, তারপরে মুসলমান দাঁড়াও। হালাল খাও, তারপরে হজের ভিসা কাটাও। হালাল খাও, তারপরে রোজা পালন করো। আগে হালাল, তারপরে নেক আমল। এই নির্দেশ রাসূলদের প্রতিও, এই নির্দেশ উম্মতের প্রতিও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিতেছেন। একটা লোক খুব মেহনত পরিশ্রম করে দ্বীনের বিধিবিধান পালন করে, অনেক পরিশ্রম করে, অথচ দেখা গেল তার খাবারটা হারাম, তার পোশাক হারাম, তার পানি হারাম, তার শরীরটা হারাম দিয়ে সৃষ্টি, সে খায় হারাম, তাহলে তার শরীর হারামে তো হবে। এরকম একটা লোক এখন যদি আকাশের দিকে হাত উঠে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ আমারে এই দাও সেই দাও, এই বিপদ থেকে বাঁচাও, হে বিপদ থেকে বাঁচাও, এভাবে যদি হাজারো আহাজারি গুনাহগারি করে, তোমরা বলো তো তার দোয়া কেমনে কবুল হবে? তার পরনের পোশাকটাও হারাম, সে যে খাবার খেয়ে আসলো তাও হারাম, যে পানিটা পান করে আসলো সেটাও হারাম, তার যে বডিটা, তার যে রক্ত মাংস, এগুলোও সৃষ্টি হলো হারাম দিয়ে।
এখন সে খোদার দরবারে আহাজারি করলে কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেমনে বুঝাইলে আমরা বুঝব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ইরশাদ করে, ইন্নাল লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই আয়াতের সারমর্ম হলো, যে সকল লোক অন্যায়ভাবে উপার্জন করে সেটা থেকে ভক্ষণ করে, এরকম লোক হাসরের মাঠে জান্নাতের কিছুই পাবে না, জান্নাতের কিছুই পাবে না। এবং এতটুকু সীমাবদ্ধ নয়, বরং হাসরের মাঠের এই ভয়াবহ সময় এই লোকের দিকে আল্লাহর রহমতের দৃষ্টিও পড়বে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো, হাসরের মাঠে এই ভয়াবহ মুহূর্তে কারোর প্রতি যদি আল্লাহর রহমতের দৃষ্টি না পড়ে, তার বাঁচার আর কি উপায় আছে? সেদিন তাকে বাঁচানোর কার ক্ষমতা আছে? এই কারণে আমাদের উচিত হালাল হারামের ব্যাপারে সতর্ক হওয়া, সজাগ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল হারামের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা কবুল করুন।